আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই ভালো আছেন? দেশ দেশান্তর থেকে যারা আঙ্গুর চাষি ভাইরা, যারা ছাদ বাগান পাশাপাশি বাণিজ্যিক বাগান যারা করছেন, অনেকে ছাদ বাগানে 2-4-5টা গাছ লাগাইছেন, অনেকেই দ্বিধাদ্বন্দ্ব আছেন যে আঙ্গুর গাছ ফুট কাটিং করার পর যে অবশিষ্ট ডাল থাকে সেই ডালগুলো কিভাবে কাটিং করে কলম চারা তৈরি করতে হয়। অনেকেরই হয়তো জানা নেই, অনেকের জানা আছে। আপনি যদি কোনো পদ্ধতি ছাড়াই ডাল কেটে পলিব্যাগে ডাল দেন, হয়তো বা 40% বা 50% ডাল আপনার জার্মিনেশন আসবে, কুশি দিবে। আর যদি আপনি মোটামুটি পদ্ধতি করে যদি আপনি এই ডালগুলা পলিব্যাগে যদি দেন, তাহলে হয়তো বা 90-95% জার্মিনেশন হতে পারে। যাই হোক, আমি আজকে এখানে ফুট কাটিংয়ের পরে কিছু বাইকনুরের ডাল এখানে আমি কাটছি। এই দেখেন, কাটার নিয়মটা হলো আপনার এই চোখটা যেন উপরে থাকে, উপরে থাকে 3টা করে গিট, 1 2 3, 3টা করে গিট। আপনি একটা গিটের এতটুক পরিমাণ, অর্থাৎ হাফ ইঞ্চি, গিটের উপরে যেন হাফ ইঞ্চি থাকে এবং এতটুক আপনি এখানে মাটিতে এই পলিব্যাগে বসাই দিবেন। দেওয়ার পরে আসলে মূলত গিটের থেকে মূলত শিকড় আসে না, শিকড় কিন্তু এই ডালে থেকে শিকড় আসে। যাই হোক, এখানে আজকে আমি যেভাবে আয়োজন করছি সেটা প্রথমত অবস্থা আমি এখানে হাইড্রোজেন পারক্সাইড লইছি প্রতি লিটারে 5 মিলি, এই 1 মুক্কা করে। এই যে হাইড্রোজেন পারক্সাইড, এখানে 3 লিটার পানি লইছি, 3 লিটারে আমি 3 মুক্কা হাইড্রোজেন পারক্সাইড দিছি এখানে দিয়ে। আর এই হইতেছে ম্যাঙ্কোজেব জাতীয়, এগ্রোজেব অথবা ম্যাঙ্কোজেব, এরকম যে কোনো কোম্পানির ম্যাঙ্কোজেব জাতীয় 3 লিটার পানিতে আমি 10 গ্রাম, 10 থেকে 12 গ্রাম, অর্থাৎ চা চামচে আপনি মেপে দিবেন, 10 থেকে 12 গ্রাম দিয়া এইভাবে ডালগুলা কিন্তু আমি এখানে এই যে পানিটা তৈরি করছি, এই দেখেন পানিটা ম্যাঙ্কোজেব এবং হাইড্রোজেন পারক্সাইড দিয়ে পানিটা তৈরি করে আমি 30 মিনিট কিন্তু ডুবিয়ে রাখছি, এখানে ভিজিয়ে রাখছি। দেখা গেছে আপনার যদি কোনো জার্ম থাকে, দেখা গেছে ম্যাঙ্কোজেব ছত্রাকনাশক একটা ঔষধ, এটা আমি এই ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখাতে কি হলো, ডালটা শুদ্ধ হয়ে গেল, পরিশুদ্ধ হয়ে গেল। আর হাইড্রোজেন পারক্সাইডের কাজ হলো দ্রুত কুশি দিবে এবং শিকড় দিবে এখানে। এই হলো এটার বিষয়। আর এখানে আমি গুলেছি পানিতে কপার অক্সিক্লোরাইড, এখানে এই জায়গাতে গুলছি। গোলার পরে এখন আমি এই যে এই ডালটা নিলাম, নিয়ে এই যে কপার অক্সাইড আমি এইভাবে আমি ভিজাইলাম, ভিজাইরা এই দেখেন এটা এইভাবে মাটিতে একটু এইভাবে দিয়ে দিবেন। ডালটা যেন অবশ্যই সোজা বরাবর না হয়, আপনি একটু অ্যাঙ্গেলে, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ডালটা এই পলিব্যাগে দিয়ে ভালো করে মাটিটা এইভাবে চাপ দিয়ে দিবেন, যেন নিচে কোনো ফাঁকা না থাকে। নিচে ফাঁকা থাকলে আপনার ওখানে ছত্রাকে ধরে যাবে, শিকড় দিবে না, ডালটা পচে যাবে। এইভাবে আপনারা জার্মিনেশন বেশি আসবে। এবং আমার পরীক্ষিত এখানে আরও আমি 5,500 কাটিং করছি বিভিন্ন জাতের আঙ্গুর। এখানে আপনার বাইকনুর আছে, আপনার ওই সমসম আছে, চয়ন আছে, গ্রিন লং আছে, আমার ডিকসন আছে, এরপরে আপনার ওই অস্ট্রেলিয়ান জাত আছে, তারপরে তুরস্কের একটা কালো জাতের আঙ্গুর, আমি নামটা বলতেছি না, নামটা ফলটা খুবই ভালো। প্রত্যেকটা ফলের জার্মিনেশন এখানে সুন্দরভাবে ইতিমধ্যে আইসা গেছে, এটা আরো অনেক আগে করছি। আপনারা এইভাবে দিয়া পলিব্যাগ দিয়া চতুর্পাশে মাটি দিয়ে ঢেকে দিবেন, যেন বাইরের আলো বাতাসটা ঢুকতে না পারে। এইভাবে 15 থেকে 18 দিন রাখবেন ঢেকে। রাখার পরে আপনি ঢাকনাটা খুলে দিবেন। যদি পানি পলিব্যাগে শুকায় যায় তাহলে পরে পানি দিবেন,
না শুকাইলে যদি পানি থাকে, রস থাকে মাটিতে, প্রয়োজন নাই। আর আপনি 10 দিন অন্তর অন্তর অথবা যখন ঢাকনাটা, কাগজের ঢাকনাটা খুলবেন, পলিথিনের ঢাকনাটা খুলবেন, তখন আপনি একটু ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। এই হলো আজকের এই ভিডিওর আয়োজন। আপনারা পুরো ভিডিওটা আশা করি দেখছেন। যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। যেন যার আরও যদি কারো বেশি ভালো জানা থাকে আমাকে একটু শেয়ার করবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি যাদের জানা নাই তারা জানার চেষ্টা করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শেরপুর জেলা, নকলা থানা, নারায়ণখোলা গ্রাম, মেম্বার কিন্ডারগার্টেন।